কোথায় সব বন্ধুগণ, আমি আকাশ আর আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো চলুন শুরু থেকে শেষ করি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি। পাহাড় পাহাড় কাকে না ভালো লাগে, পাহাড় সবাইকে ভালো লাগে। তো চলুন আজকে আমি পাহাড়ের জায়গার ট্যুর প্ল্যান আপনাদেরকে দিতে চলেছি। সো যার নাম হচ্ছে শিলং। মেঘালয়ে অবস্থিত ছোট্ট একটি রাজধানী শিলং। সো শিলং, যাকে স্কটল্যান্ডও বলা হয়, তো শিলং জায়গাটা খুব সুন্দর জায়গা, একটি পাহাড়ের জায়গা। তো চলুন আপনারা যারা শিলং যেতে চান, আপনাদেরকে শিলংয়ের সমস্ত ট্যুর প্ল্যান আমি দিয়ে দিচ্ছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন। আপনারা কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোথায় ঘুরবেন, সমস্ত কিছু আপনাদেরকে আমি ডিটেলসে জানাবো। আমি গিয়েছিলাম 3 নাইটস 4 ডেজের জন্য। তো সম্পূর্ণ ভিডিও 4টে আলাদা আলাদা করে ভ্লগ করেছি আমি, আর 4টে আলাদা আলাদা ভ্লগের লিঙ্ক সেটি আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আপনারা চেক আউট করে নেবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন, আপনাদের ঘুরতে একটু সুবিধাজনক হবে। তো চলুন আপনাদেরকে এবার শেয়ার করি কিভাবে আসবেন। আপনারা যদি ট্রেনে আসেন তাহলে সমস্ত জায়গা থেকে ট্রেন গৌহাটি রেলওয়ে স্টেশনের জন্য অ্যাভেলেবেল রয়েছে। আপনারা হাওড়া থেকে, শিয়ালদা থেকে, কলকাতা থেকে, নিকটবর্তী রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে গৌহাটি রেলওয়ে স্টেশন পর্যন্ত আসতে হবে। তারপর ওখান থেকে প্রায় 100 কিলোমিটার আপনাদেরকে গাড়িতে করে যেতে হবে, তারপরে আপনারা শিলং পৌঁছবেন। আর আপনারা যদি ফ্লাইটে আসেন, গৌহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, আপনাদেরকে সেখানে আসতে হবে। সেখান থেকে বাই কারে 100 কিলোমিটার আপনাদেরকে যেতে হবে, তারপরে আপনারা শিলংয়ে গিয়ে পৌঁছাবেন। কতদিনের জন্য আসলে আপনাদের সুবিধা হবে? আমরা গিয়েছিলাম 3 নাইট 4 ডেজের জন্য। আপনারা 4 নাইট 5 ডেজের জন্যও যেতে পারেন। আপনারা চেষ্টা করবেন গৌহাটি রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্ট সকাল সকাল পৌঁছানোর। ওখান থেকে বাই কার আপনাদের 100 কিলোমিটার যেতে হবে। তো যেতে প্রায় 3 থেকে 4 ঘন্টার সময় লাগবে। আপনারা যেদিন শিলং পৌঁছবেন সেদিন আপনারা সেদিন স্টে করবেন। তারপর আপনারা পরের দিন থেকে ট্যুর প্ল্যান করবেন। যেমন আপনারা পরের দিন ডাউকি প্ল্যান করতে পারেন, তারপরের দিন চেরাপুঞ্জি প্ল্যান করতে পারেন। ডাউকি যাওয়ার জন্য যতগুলো ভিউ পয়েন্ট পড়বে আমি স্ক্রিনে দিয়ে দেবো, চেরাপুঞ্জি যাওয়ার জন্য যতগুলো ভিউ পয়েন্ট পড়বে আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো আপনারা চেক আউট করে নেবেন, আপনাদের এতে সুবিধা হবে। আপনারা যদি 4 নাইট 5 ডেজের জন্য যান, আপনারা যেদিন পৌঁছবেন সেদিন আপনারা শিলংয়ের যে বাজারটা রয়েছে সেই বাজারটা আপনারা ভ্রমণ করতে পারবেন। তার পরের দিন থেকে আপনারা একদিন ডাউকি, তারপরের দিন চেরাপুঞ্জি, তারপরের দিন শিলংয়ের যে লোকাল সাইট সিন সেগুলো আপনারা ঘুরতে পারবেন। তবেই আপনাদের 4 নাইট 5 ডেজের জন্য বেটার হবে। আপনারা যদি 3 নাইট 4 ডেজের জন্য যান তাহলে আপনাদের চেরাপুঞ্জি ডাউকি রিভার আপনাদের ঘোরা হবে, বাকি শিলংয়ের লোকাল সাইট সিন আপনাদের ঘোরা হবে না। এবার আসি আপনারা কোথায় থাকবেন। আপনারা চেষ্টা করবেন শিলংয়ের যে পুলিশ বাজার রয়েছে আপনারা সেখানে হোটেল করার চেষ্টা করবেন। সো সেখানের হোটেলগুলোর প্রাইস একটু বেশি, আর একটু যদি আপনারা ভিতর সাইডে চলে যান তাহলে একটু হোটেলের প্রাইসগুলো কমবে। 2000 থেকে 2500-এর মধ্যে আপনারা হোটেল পেয়ে যাবেন একটু ভিতরের সাইডে। আর আপনারা যদি ফ্রন্টে নিতে যান তাহলে আপনাদের 3000 3500 লাগবে। একটু বোনাস পয়েন্ট আপনাদেরকে দেবো, সেটা লাস্টে দিচ্ছি। শিলং থেকে একটু যদি দূরে থাকেন তাহলে আপনাদের হোটেল খরচা অনেক কমে যাবে। যেমন আমরা রয়েছিলাম লাপালাং, আমরা শিলং থেকে মোটামুটি 5 কিলোমিটার দূরে রয়েছিলাম, ওই জন্য আমাদের একটু হোটেল খরচাটা কম হয়েছে। সো আমাদের ভ্লগটা আপনি দেখে নিতে পারেন, সম্পূর্ণ ডিটেলস ওখানে দেওয়া রয়েছে। আমাদের হোটেলে কত টাকা লেগেছে, আমরা কোথায় কোথায় ঘুরেছি, সম্পূর্ণ ডিটেলস ওই ভ্লগের মধ্যে রয়েছে, আপনারা চেক আউট করে নিতে পারেন। তারপরে আপনারা কি খাবেন, আপনারা 150 থেকে 200 টাকার মধ্যে থালি সিস্টেম মিল আপনারা পেয়ে যাবেন, আপনারা সেই মিল খেতে পারেন। তাছাড়া আপনাদেরকে আমি একটা আমার পার্সোনাল ওপিনিয়ন দিক থেকে জানিয়ে রাখছি, আপনারা মিট ওখানে অ্যাভয়েড করবেন। ওখানে এনি টাইপ অফ মিট মিক্সড থাকে, সো আপনারা মিটটা অ্যাভয়েড করবেন। আপনারা ভেজ খাবেন। সো ভেজ খেলে আপনারা এগ খেতে পারেন, এগ খেতে পারেন, বাট মিটটা অ্যাভয়েড করবেন। আমরা যেমন মিট অ্যাভয়েড করেছি, আমরা ভেজ খেয়েছিলাম। সো আপনারা 150 থেকে 200 টাকার মধ্যে মিল পেয়ে যাবেন, সমস্ত জায়গায় পেয়ে যাবেন। আপনাদের খাবারের দিক থেকে কোনো অসুবিধা হবে না, বাট আমার সাজেশান মিট, অল টাইপ অফ মিট অ্যাভয়েড করবেন। আর একটি বোনাস পয়েন্ট যেটা আপনাদের বলছিলাম, আপনাদের কত টাকা খরচা হতে পারে শিলং গিয়ে। শিলং ভ্রমণ হচ্ছে একটু কস্টলি, আপনাদের একটু টাকা বেশি খরচা হতে পারে, বাট আপনারা যাবেন ফ্রেন্ড সার্কেলে গেলে আপনাদের একটু কম খরচা হবে, ফ্যামিলি নিয়ে গেলে একটু বেশি খরচা হবে। সো আমরা ফ্রেন্ড সার্কেলে গিয়েছিলাম,
আমরা প্রায় 8 জন ফ্রেন্ড মিলে গিয়েছিলাম। আমাদের খরচা পার হেড 11,000 হয়েছে। আপনারা যদি ফ্যামিলি নিয়ে যান আপনাদের পার হেড 14 to 15,000-এর মধ্যে আশা করি হয়ে যাবে। আপনারা 3 নাইট 4 ডেজের জন্য যদি যান আপনাদের 14 to 15,000-এর মধ্যে আশা করি হয়ে যাবে। বাট শিলং একটু জেনে রাখবেন, শিলং ভ্রমণটা একটু কস্টলি। আপনাদের পাহাড় এলাকায় গেলে পাহাড়ের খাবার একটু কস্টলি হয়। ভিডিও ভালো লাগলে একটু সাপোর্ট করবেন অবশ্যই। আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও করার জন্য একটু অনুমতি জাগায়। তো সাপোর্ট করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি পরবর্তী ভ্লগ নিয়ে। আপনাদের কেমন টাইপের ভ্লগ পছন্দ আপনারা একটু কমেন্টে জানান, আমি চেষ্টা করব একটু সেরকম ভ্লগ করার। তো চলুন, দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই।